আচ্ছা বলুন তো এই মাসটার নাম কি? সকলেই বলুন। আমরা ইংরেজি মাসের নিউ ইয়ার উদযাপন করি, বাংলা মাসের নববর্ষ উদযাপন করি, করি না করি না? আমরা কি জানি আমাদের আরবি মাসের নববর্ষ কোন মাস থেকে হয়? অনেকেই জানি না, ঠিক না? আমরা মুসলমান, কিন্তু জানি না আমাদের আরবি মাস শুরু হয় কোন মাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস গণনা শুরু হয়েছে। তার মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। জয় বলুন সুবহানাল্লাহ। আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আবার নিষিদ্ধ মাস, পবিত্র মাস, উত্তম মাস। তার মধ্যে 4টি মাসের মধ্যে মুহররম মাস, রজব মাস, জিলকদ মাস আর জিলহজ মাস, এই 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পবিত্র মুহররম মাসের প্রথম জুমায় উপস্থিত করেছেন। এই মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত গুরুত্ব দিয়েছেন। আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মাসে আশুরার দিনে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে কত বড় তাৎপর্যপূর্ণ। আমরা ইংরেজি হ্যাপি নিউ ইয়ার খুবই ঘটা করে উদযাপন করি, আমাদের অনেক সওয়াব হয় নাকি বলেন? অনেক সওয়াব হয় আমাদের। বাংলা নববর্ষ আমরা ঘটা করে উদযাপন করি, অনেক সওয়াব হয় আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নববর্ষ উদযাপন করবে, কিভাবে উদযাপন করবে? গান বাজনা বাজিয়ে? বলেন, ঢাক ঢোল পিটিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে দেখতেছেন ইহুদিরা সেখানকার 10 মুহররম রোজা পালন করে। তাদেরকে জিজ্ঞেস করা হলো আজকে কি দিন, তোমরা রোজা পালন করছো, উৎসব করছো, আজকে তোমাদের জন্য কি দিন? ইহুদিরা বলতেছে আজকে এমন একটা দিন যে দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। ফিরআউন যখন ধাওয়া করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সমুদ্র পার হয়ে মূসা আলাইহিস সালাম চলে গেছে ওই পারে, আর ফিরআউনের দলবল নিয়ে ফিরআউনকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আশুরার দিনে। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য এই দিনটাতে রোজা পালন করতেন। আল্লাহর হাবিব বললেন তাহলে তো মূসা আলাইহিস সালাম যদি রোজা পালন করতেন, সেই বিষয়ে মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করার বেশি হকদার আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে এই আশুরা রোজা পালন করলেন। শুধু নিজে পালনই করলেন না, অন্য সাহাবীদেরকেও বললেন এই আশুরার দিনে রোজা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে বছরে মৃত্যুবরণ করবেন, তার আগের বছরে বলে গেলেন ইহুদিরা যেহেতু একটা রোজা পালন করে, তোমরা ইহুদিদের সাথে তাল মিলিয়ে রোজা পালন করবে না, তোমরা ইহুদিদের বিপরীতটা করবে। ইহুদিরা একটা পালন করে, তোমরা 2টা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি সামনে বছরে বেঁচে থাকি, আমি 9 এবং 10 এই 2টা রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বছর আসার আগেই ওফাত দান করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ইরাদা করেছিলেন, নিয়ত করেছিলেন 2টা রোজা করবেন। এই রোজা করলে আমাদের জন্য ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিগত জীবনের 1 বছরের গুনার কাফারা এই রোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আরাফার দিনে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন
বিগত দিন এবং আগামী 1 বছর, বিগত 1 বছর আগামী 1 বছরের জীবনের গুনাহ খাতা মাফ করে দিতেন। আশুরা রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি তাই হয়, আরাফাতের ইয়ামুল আরাফাত দিন আর আশুরার দিন রোজা পালন করলেই তো হবে আমাদের, নাকি? নামাজ রোজা পড়তে হবে না, এমন মনে ভিতর আসে না? যদি আল্লাহ তাআলা সামনে বছর পিছনে বছর গুনাহ মাফি করে দেন, আর রোজা নামাজ পড়ে কি হবে? এমন চিন্তা ভাবনা করে না? এটা বলা হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যে ছোট ছোট গুনাহগুলো হয়, নামাজের মধ্যে ওযু করার মাধ্যমে এই ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সপ্তাহের মধ্যে এক জুমা থেকে আরেক জুমা, এই জুমার মধ্যে যে গুনাহগুলো হয়, আপনি এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যে ছোট ছোট গুনাহ করেছেন, এক জুমা থেকে আরেক জুমা আপনি নামাজ আদায় করলে আপনার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে ছোট ছোট গুনাহ যারা করে, এক রমজান থেকে আরেক রমজান আসার সাথে সাথে তাদের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন, কেন করে দেন আমাদের এই ছোট ছোট গুনাহগুলো মাফ? আমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকি, এই জন্য আমাদের ছোট গুনাহগুলো মাফ করে দেয়, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে না থাকি, ছোট গুনাহ মাফ করার কোনো প্রশ্ন আসে? কোনোই প্রশ্ন আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম মাস দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এত নৈপুণ্য, আল্লাহ তাআলা একটা সৃষ্টির উপরে আরেকটা সৃষ্টির মর্যাদা দান করেছেন। সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতার মধ্য থেকে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে 4টা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন। কয়টা ফেরেশতা? নাম বলতে পারবো আমরা? প্রধান 4 ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন প্রধান ফেরেশতা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আমি যাদেরকে করেছি তারা হচ্ছে এই দুনিয়ার বুকে নবী এবং রাসূলগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের ব্যাপারে বলতেছেন, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তাদের জীবনের পূর্ববর্তী সকল যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ maaf করে দিয়ে তাদেরকে বেগুনাহ হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলতেছেন, বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছি আমি রমজান মাস। কোন মাস? রমজান মাস সবচাইতে উত্তম মাস হিসেবে ঘোষণা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 12 মাসের মধ্যে 4টা মাসকে আমি যুদ্ধ করা থেকে হারাম করেছি। কয় মাস? 4 মাস। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ, কোনো পাপ কাজ করা যাবে না। এই 4 মাসের মধ্যে মুহররম একটা, রজব একটা, জিলকদ এবং জিলহজ, এই 4 মাসে শান্তি বিরাজ করবে। আমরা তো এখন বুঝবো না শান্তি কিভাবে বিরাজ করবে, আর কেনই বা এই 4টি মাস যুদ্ধের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই জামানায়, রাসূলের জামানায়, চলেন আপনাদেরকে নিয়ে যাই। যাবেন তো নাকি? রাসূলের জামানায় 2টা গ্রুপ ছিল, আউস এবং খাজরাজ। এরা কি করত? সব সময় মারামারি করতেই থাকতো। যখন মারামারি করতে করতে মৃত্যু উপক্রম হয়ে যেত, ওই বাপ তার ছেলেকে বলে দিত, আমরা মারামারি করতেছি, তোরাও মারামারি করবি। ওই ছেলেরা তার ছেলেদেরকে বলতো, আমরা মারামারি করতেছি, তোরাও মারামারি করবি। এইভাবে বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন এইভাবে তাদের মধ্যে শত্রুতা থেকেই ছিল। তারা 12টা মাস যুদ্ধ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 7 দিনের মধ্যে তাদের সব দুশমনি দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে তাদের মধ্যে এমন মহব্বত সৃষ্টি করে দিলেন আল্লাহর রাসূল। তাদের বাড়িতে যদি কোনো ভালো তরকারি রান্না হতো, আউস গোত্রের তরকারি খাজরাজ গোত্রে নিয়ে যেত। তাদের গোত্রের মধ্যে যদি উট জবাই করা হতো, খাজরাজ গোত্রের উটের বড় রানটা
আউস গোত্রের জন্য হাদিয়া পাঠানো হতো। আল্লাহ তাআলা এত মহব্বত তাদের মধ্যে ঢেলে দিয়েছেন যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসের মধ্যে, বছরের মধ্যে রমজান মাসকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে দিয়েছি। দিনের মধ্যে, সারা বছর দিনের মধ্যে আরাফার দিনকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে দিয়েছি। সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? শুক্রবার। সুবহানাল্লাহ। তালাআশ শামসু ইয়াউমুল জুমআহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 7 দিনের মধ্যে সূর্য উদিত হয়, তার মধ্যে শুক্রবারে সূর্য উদিত হওয়া সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটার পর একটা জিনিসকে মর্যাদা দান করেছেন, আর এই মর্যাদার কারণ হচ্ছে মানুষ যেন বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি ফায়দা, কি ফজিলত, কি গুরুত্ব, কি সিগনিফিকেন্স দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে 10 তারিখে আশুরার দিনে এত বড় বড় ঘটনা ঘটিয়েছেন। আমরা এই পৃথিবীর বুকে আছি, ওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছেন এই আশুরার দিনে। যে বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন সৃষ্টি করলেন, এখন তো মানুষ সৃষ্টি করা দরকার, আছে না নাই? মানুষ সৃষ্টি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই দিনে, এবং এই দিনে শয়তান ওয়াসওয়াসা দিল, জান্নাত থেকে তাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছে আশুরার এই দিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধের জন্য কান্না করেছিলেন, শয়তানের ওয়াসওয়াসার জন্য যে যাকুম ফল খেয়ে ফেলেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, তার জন্য অনুতপ্ত হয়ে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। জানি না আমরা? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা লানা, আপনি যদি আমাকে রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংসপ্রাপ্তের দলে নিয়োজিত হয়ে যাব, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। আমার রব, দয়া করে আমাকে মাফ করে দিয়ে আমাকে আপনার রহমত এবং বরকত নাজিল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছিলেন আশুরার এই দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম যাকে বলা হয়, নূহ শব্দের অর্থই হচ্ছে অধিক কান্নাকৃত, যে বেশি অধিক ক্রন্দন করতেন, সব সময় আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর শাস্তির ভয়ের জন্য ক্রন্দন করতেন। কিতাবে এসেছে কাঁদতে কাঁদতে তার 2 চোখ দিয়ে নালা তৈরি হয়ে গেছিল। পানি যাওয়ার ড্রেন যেভাবে তৈরি হয় না, পানি গেলে ড্রেন তৈরি হয়, আমরা ড্রেন তৈরি করি, তার কান্নার ছোটে চোখের মধ্যে এরকম নালা তৈরি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে মানুষদেরকে ডেকেছেন, তারা কেউ হিদায়াত প্রাপ্ত হয় নাই। কিতাবে এসেছে 40 জন অথবা 80 জন মতান্তরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। বাকি যত কম ছিল, যত জাতি ছিল, যত মানুষ ছিল, তারা সকলেই হযরত নূহ আলাইহিস সালামের সাথে অত্যাচার করেছে, জুলুম করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, সব কিছু করেছে। আর যখন নূহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে তাদের কাছে যেতেন, কিয়ামতের ভয়ের কথা, আখিরাতের ভয়ের কথা বলতেন, তারা বলতেন, নূহ রে, যদি তোমার আল্লাহ থেকে থাকে তাহলে তুমি গজব নিয়ে আসো, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনবো না। নাউযুবিল্লাহ বলবেন না? কত বড় কথা! যদি তোমার আল্লাহ থেকে থাকে তাহলে গজব নিয়ে আসো, আমরা তোমার আল্লাহর উপর ঈমান আনবো না। আমাদের কথা এরকম আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, চিন্তা করো না, তুমি একটা নৌকা তৈরি করো, চিশতি তৈরি করো, বড় চিশতি তৈরি করো, যে কয়জন ঈমান এনেছেন তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, আমি এদের ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন গজব দেওয়া শুরু করলেন, এমন প্লাবন, এমন বন্যা দিলেন,
যত মানুষ ছিল সকলেই এই প্লাবনের মধ্যে, এই বন্যার মধ্যে ডুবে একদম ধ্বংস হয়ে গেল। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাথে বড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তাদেরকে ধ্বংস করে দিলেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে যদি পাহাড়ে নিয়ে যে এই দিনে লাগিয়ে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে তাকে মাছে গিলে ফেলল। 40 দিন অন্ধকার সমুদ্রের মধ্যে, মাছের পেটের মধ্যে, অন্ধকারের মধ্যে বসবাস করা শুরু করলেন। আলো নাই, বাতাস নাই, কোনো মানুষজন নেই। মাছের পেটের মধ্যে কি কঠিন অবস্থায় সে বসবাস করতেছে। যত চিৎকার করুক না কেন তার চিৎকার কেউ শুনতে পাবে না। যত ডাকাডাকি করুক না কেন তার ডাক কারো কানে স্পর্শ করবে না, কারো কান অব্দি পৌঁছাবে না। যুলমাতিন সালাসা বলা হচ্ছে 3 অন্ধকারের মধ্যে সে পানির মধ্যে নিয়োজিত আছে। এক হচ্ছে রাতের অন্ধকার, 2 সমুদ্রের গভীর তলদেশের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার। এই করুণ পরিস্থিতিতে 40 দিন পার হয়ে গেছে। এখন চিন্তা করতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই আমি মারা যাব। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ আপনি চান, ইল্লা আনতা সুবহানাকা, অবশ্যই অবশ্যই আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার উপরে জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাকে এই মাছের গহীন পেটে থেকে মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বেদনা দিয়ে দিলেন। 3 মাস গভীর সমুদ্রের মধ্যে থেকে উঠে গিয়ে পাড়ে গিয়ে তাকে বমি করে দিলেন। মাছ পেটের বেদনা থেকে রক্ষা পেল। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেল। যারা বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। দাউ দাউ করতেছে আগুন, এত ভয়ানক আগুন। দুনিয়ার মানুষ কাঠ, খড়ি, ডালপালা দিয়ে, পেট্রোল দিয়ে তৈরি করেছে এত আগুন। ইটের ভাটা, ইটেতে যেভাবে তাপ দেওয়া হয় আগুন দিয়ে, এর চাইতেও বেশি প্রজ্বলিত করা আগুন। এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছিলেন ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছিলেন এই আশুরার দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা করলেন এই আশুরার দিনে। সর্বশেষ ঘটনা, করুণ ঘটনা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি করলেন? শাহাদাত বরণ করা হলো ইরাকের দজলা নদীর পাড়ে এই আশুরার দিনে। যে বলেন ঠিক কিনা? করুণ ভাবে তার সপরিবারে তাকে শহীদ করা হলো। এখন এই শিক্ষাটা আমরা উল্টো ভাবে নিয়ে নিয়েছি। তাকে করুণ ভাবে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে। আমরা এখন তার প্রেমে, তার ভালোবাসায় নিজেরা নিজেদেরকে ছুরি দিয়ে, কাঁচি দিয়ে পিঠে আঘাত করা শুরু করেছি। করি না? করি না? তাজিয়া মিছিল করি, এগুলো করা যাবে? মূল বিষয় হচ্ছে হযরত হুসাইন রাহমাতুল্লাহ তিনি কি করলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়ে তিনি শাহাদাত বরণ করলেন। আর এই ভালোবাসায় আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিতেছি। বাতিলের সাথে নয়, নিজেরা নিজেদেরকে শেষ করতেছি। সম্পূর্ণ বেদাত। এই তাজিয়া মিছিল,
এই দিনে সুরমা লাগানো, মেহেদি লাগানো, গোসল করা, যত কিছু হয় এই দিনে। মেয়ে কি ভালোবাসা বলে এটাকে? ভালোবাসার জায়গায় ভালোবাসা দেখানো হয় না, মেয়ে কি ভালোবাসা দেখানো হয়। এত ভালোবাসা, যাও না তুমি বাতিলের সাথে যুদ্ধ করে তুমি নিজেকে শহীদ করো। নিজেকে কি জন্য তুমি চাকু দিয়ে কুচায় কুচায় তোমার পিঠে রক্তাক্ত করতেছো? এই ভালোবাসার দরকার আছে আল্লাহর কাছে? আল্লাহ তাআলা এই ভালোবাসাকে চান না। আল্লাহ তাআলা চান ওই ভালোবাসা, যেই ভালোবাসাকে আল্লাহ তাআলার সামনে প্রেজেন্ট করলে বাতিলের সামনে দাঁড়িয়ে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। এই ভালোবাসা আল্লাহ তাআলা চান, করে বলেন ঠিক কিনা? এজন্য আসুন, এই দিনে যে সমস্ত বিদআত গুলো আছে, এই বিদআত গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করুন। এবং এই দিনে যে ফজিলত গুলো আছে, রোজার কথা বলা হয়েছে, এই রোজাগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার তৌফিক ইনায়াত করুন। এবং আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের সমাজকে, নিজেদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।